শতাব্দী প্রাচীন বলা যায়, ৮৩-৮৪ বছর আগে এই রথ প্রতিষ্ঠা হয়েছে। আমাদের রথ হচ্ছে যে বাল্য রঘুনাথ সত্যনারায়ণ মহাপ্রভুর রথযাত্রা। গাড়ির জাঙ্গাল, এটা খুব আপদ সংকুল রাস্তা ছিল এবং এখানে ঠ্যাঙাড়ে থাকতো, অনেকের অপহরণ করতো। এবং এই যে সামনে যে গঙ্গা, এই গঙ্গা এখন মজে গিয়ে মজিলপুর, এই বিষ্ণুপুর এবং এই পথ দিয়েই নীলাচলের মহাপ্রভু চৈতন্যদেব তিনি এই পথ দিয়েই হেঁটে চলে গেছিলেন। আমরা রথ আপনাদের তো অনেক রকম আপনারা দেখেছেন, যে ইসকনের রথ বা মাহেশের রথ আপনাদের দেখিয়েছিলাম, বাট আজকে কিন্তু এমন একটা জায়গা আমরা নিয়ে যাব যেখানে কিন্তু অনেক প্রাচীন একটা রথ, আর সেই যে রথের যে হিস্ট্রি, সেই হিস্ট্রি আপনাদের বলবো। এখন দেখুন আমরা চলে এসেছি গড়িয়া স্টেশনে, একদম আমার বাড়ি যেখানে। এই গড়িয়া স্টেশন থেকে কিন্তু আমরা ট্রেন ধরে যাব মথুরাপুর, আর সেখানেই কিন্তু একটা প্রাচীন রথ কিন্তু আপনাদের দেখাবো। সবকিছু নিয়ে কিন্তু দারুণ হবে। ডিজাইনার এসে আপনারা দেখেন নতুন নতুন ভিডিওস, দারুণ দারুণ ভিডিওস আপনারা সবসময় দেখতে থাকেন, আর এরকমই নতুন ভিডিওস আপনাদের সাথে সবসময় প্রেজেন্ট করবো, নিয়ে আসবো। তাই চলুন নিয়ে যাই আপনাদের। এখান থেকে যাত্রা শুরু হবে, আর কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে। এখান থেকে যাবো আমরা মথুরাপুর। রোজকার লাইফস্টাইলের মধ্যে একটু কিন্তু এরকম হাওয়া, এরকম ঘুরতে যাওয়া খুবই ভালো লাগে। আর এই যে গ্রিনারি, এই গ্রিনারি কিন্তু সত্যি আপনার মনকে আরো বেশি উৎফুল্ল করে দেয়। মথুরাপুর রোড স্টেশনে নেমে বেশ ভালো লাগলো। খালি খালি স্টেশন, সুন্দর ওয়েদার অ্যান্ড মনে আলাদা একটা আনন্দ। টোটো নিয়ে পৌঁছে গেলাম বিষ্ণুপুর শিবতলায়। সেখান থেকে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম বিশাল একটা পুকুর। পরে জানলাম একসময় সেটি নাকি ছিল আদি গঙ্গা। কি অপূর্ব পরিবেশ। কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর রথের দিকে এগোলাম। আপনারা ইসকনের রথ দেখেছেন, আপনারা পুরীর জগন্নাথ মন্দির দেখেছেন, আপনারা দেখেছেন মাহেশের রথ, কিন্তু কত বড় বড় রথ আপনারা যে দেখেন, আপনারা কি ভাবেন শুধু ঐতিহ্য মানে বড় বড় রথ? না, ঐতিহ্য মানে কিন্তু এরকম রথও হতে পারে যেটা হয়তো আকারে ছোট, কিন্তু এর মধ্যে অনেক কিছু এমন ঐতিহ্য আছে, অনেক ইতিহাস আছে যেগুলো কিন্তু জানতে ইচ্ছা করে। আর যখন আপনারা সেই ইতিহাসগুলো জানতে পারবেন না, তখন আপনাদের আরো ভক্তি জেগে যাবে। কারণ এত বড় ইতিহাস যখন আছে, তখন আপনাদের আরো মনে হবে যে আপনারা আসুন, এখানে দর্শন করুন। এই রাস্তার ওপর কিন্তু যে রথটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রথটা বেসিক্যালি যেখান থেকে এসে যে রথ বাড়ি, সেখানে আমরা যাবো, তাদের ইতিহাস আমরা জানবো যে কিভাবে এই পুজো শুরু হয়েছিল, আর কিভাবে জগন্নাথ দেবের এই যে সুন্দর যে কিউট রথটা, সেটা কিভাবে এসেছিল, সবকিছু আমরা দেখবো। চলুন সেই ইতিহাস জেনে নেওয়া যাক এই বাড়ি থেকে। এই রথটা আমার পিতার হাতে প্রতিষ্ঠিত। আজ প্রায় শতাব্দী প্রাচীন বলা যায়, ৮৩-৮৪ বছর আগে এই রথ প্রতিষ্ঠা হয়েছে। কাঠের রথ, পুরীর উৎকল মতে আমাদের রথ সেই নিয়মে চলে। আমাদের রথ হচ্ছে যে বাল্য রঘুনাথ সত্যনারায়ণ মহাপ্রভুর রথযাত্রা, এবং বাংলার সমস্ত পঞ্জিকা, বেণীমাধব, মদন গুপ্ত, গুপ্ত প্রেস, PM বাগজি, সব পঞ্জিকাতেই রথের উল্লেখ আছে। এখন এটা প্রথম তো যে কোনো রথই ভারতবর্ষে প্রথমে একটা পরিবারের থাকে, তারপরে সেটা দীর্ঘদিন থাকার পরে সেটা পরিবারের রথ বলে গণ্য হয় না, সেটা সমস্ত মানুষ তাদের কন্ট্রিবিউশন করেন, এবং পরিবারের তো সবাই তাদের যোগদান করে, এবং এই রথের মেলা হয়। এখানে শিল্প কাজ বা রথের ডিজাইন সম্বন্ধে ইনি একটা প্রশ্ন আমাকে রেখেছেন, সেই ডিজাইনটা করেছেন কে?
এই ডিজাইনটা করেছে অনন্ত কর্মকার নামে একজন কাঠের শিল্পী, সীতাকাছি বাড়ি তার। তিনি এই রথ বা জগন্নাথ, আমাদের যেটা মানে ভগবান বাল্য রঘুনাথ রূপী জগন্নাথ, তিনি দুটোই তিনি তৈরি করেছেন। এই শিল্পী তিনি আর নেই, অনেকদিন আগেই তিনি মারা গেছেন। আর এই আর একটা বিশেষ কথা, আমরা এই যে যেখানে বসবাস করি, সাউথ বিষ্ণুপুর, দক্ষিণ 24 পরগনা, জয়নগরের পার্শ্ববর্তী স্থান, এই যে দাড়ির জাঙ্গাল, এটা ছিল আদি গঙ্গার একটা পাড়। এই আদি গঙ্গার পাড়, এটাকে তখন বলা হতো, এই পাড়ের কথার নাম হচ্ছে জাঙ্গাল, দাড়ির জাঙ্গাল। এটা খুব সাপট সংকুল রাস্তা ছিল এবং এখানে ঠ্যাঙাড়ে থাকতো, অনেকের অপহরণ করতো। এবং এই যে সামনে যে গঙ্গা, এই গঙ্গা এখন মজে গিয়ে মজিলপুর, এই বিষ্ণুপুর হয়ে এই গঙ্গা চক্রতীর্থ হয়ে এই সাগরে পতিত হয়েছে। এবং এই পথ দিয়েই নীলাচলের মহাপ্রভু চৈতন্যদেব, তিনি এই পথ দিয়েই হেঁটে চলে গেছিলেন। এই গঙ্গা খননের সময় অনেক কাঠের জাহাজের কাঠ, বড় বড় কাঠের টুকরো পাওয়া গেছিল। এখানে যে শিব ঠাকুর আছে, এটা জটার দেউলের শিব, সেটা স্বপ্ন দিয়ে উনি এই গঙ্গাতে এসেছিলেন এবং সেই গঙ্গাতে 400 বছর আগে গঙ্গার পাড়ে প্রতিষ্ঠা হয়েছে। এটা জটার শিব বলে উল্লেখ আছে। আমাদের চৈতন্যদেবের মাতুল গোষ্ঠী নারায়ণ মিশ্র, শচীদেবীর বাবা, তিনি আমাদেরই বংশের পূর্বপুরুষ। এবং আমাদের দাক্ষিণাত্য বৈদিক যে আমাদের পুস্তক আছে, বহু পূর্বের যে পুস্তক, আমাদের বংশ বর্ণনা, তাতে তার উল্লেখ আছে। এই নারায়ণ মিশ্র, তিনি কে? তিনি কিন্তু জগন্নাথ মিশ্রের শ্বশুর, চৈতন্যদেবের বাপ। ওনারাও দাক্ষিণাত্য, সবই দাক্ষিণাত্যের। চৈতন্যদেব, ভগবান চৈতন্য দাক্ষিণাত্যের, নারায়ণ মিশ্র দাক্ষিণাত্যের, কিন্তু নারায়ণ মিশ্র আমাদের বংশের লোক। এই গৃহেতে পুজো হয়, মানে এই গৃহেতেই রথ প্রতিষ্ঠা হয়েছিল। এখন বিভিন্ন সব চলে গেছে এদিক ওদিক, কিন্তু এই গৃহেতেই রথ থাকে, বা সেই তৈরি থেকেই এখনো পর্যন্ত আছে। এখান থেকে রথটা টানা হয় শিবের যে গঙ্গার স্থান, ওইখানে রথ থাকে। তারপরে ওইখান থেকে একটা গার্লস স্কুলের দিকে একটা ঘর আছে, ওইটা আমরা মাসির বাড়ি হিসেবে গণ্য করি। ওইখানে গিয়ে 8 দিন যাবৎ ওইখানে রথ থাকেন। আবার ওইখান থেকে পূজিত হয়ে আবার মাসির বাড়ি থেকে প্রত্যাবর্তন করে এই আমাদের এই গৃহে। আমি নেতৃত্ব দিই, সবই ঠিক আছে। মহিলা দ্বারা পরিচালিত রথ। এই রথে সেই ভিডিওগ্রাফিতে দেখবেন সমস্ত বেশিরভাগ মহিলারাই পুজো পাঠের দায়িত্ব সব তারাই নেয়। গ্রামের মহিলারা, পরিবারের মহিলারা সমস্ত এসে, আর যে যেখানে আছে আত্মীয় পরিজন বর্গ, যেখানে সমস্ত জ্ঞাতি বর্গ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সব এই রথ উপলক্ষ করে এক জায়গায় মিলিত হয়। গ্রামের মানুষ আনন্দ করে, শিশুরা বাচ্চারা রথের মেলায় আনন্দ করে। প্রচুর গাছপালা বিক্রি হয় রথে। এই রথ চত্বরে রাস্তার উপরেই বসে। আর এই রাস্তাটা জয়নগর থেকে আমরা বিষ্ণুপুরের মোড় পর্যন্ত আজকে 70 বছর একটা সরকারি নির্দেশে রাস্তায় যানবাহন চলাচল বেলা 2:30 থেকে আর রাত্রি 8:30 পর্যন্ত বন্ধ থাকে। বাচস্পতি মহাশয়ের বাড়িতে রথ উপলক্ষে আমরা প্রতি বৎসরের ন্যায় এই হরিনাম করতে আসি। অতএব বাবু খুব ভালো লোক, খুব সম্মান দেয় আমাদের, বা আমাদের সন্তুষ্ট করেন। ওনার ব্যবহার আমাদের খুব ভালো লাগে। আমরা আজ এসেছি এই রথবাড়িতে। রথের সম্পর্কে আমরা হরিনাম করছি। মহাপ্রভুর মহাপ্রসাদ খাওয়ার ভাগ্য সকলের তো হয় না, হয়তো ঈশ্বরই আমাকে ডাকলেন, তাই আজ ওনার প্রসাদ গ্রহণ করতে পারলাম। খিচুড়ি, বেগুনি, ভাত, শুক্তো, ডাল, আলু ভাজা, লাবড়া, পনির, চাটনি, পাঁপড়, দই ও রসগোল্লা। আহা, মন যেন তৃপ্তি পেয়ে গেল। এটা 1433 সালের রথ। 1432 সালের রথে আমার স্ত্রী, তিনি জীবিত থেকে এই রথ সব পরিচালনা করেছিলেন। তিনি আজকের আর এই 8.5 মাস হলো আর আমার কাছে নেই, তিনি পরলোক গমন করেছেন। আমার নাম শ্রী ভবানীচরণ ভট্টাচার্য। আমি এই রথের এখন ধরতে গেলে পরিচালন সমিতির আমি এখন প্রধান। আমার বাবা
শ্রী বিজয় গোপাল ভট্টাচার্য আর মা লীলাবতী দেবী, তারা 85 বছর, প্রায় 85 বছর আগে এই রথ প্রতিষ্ঠা করে গেছেন। আমরা 9 ভাই বোন, এক বোন আর আমরা 8 ভাই। আমার এক দাদা রামচরণ ভট্টাচার্য অতি বাল্যকালে সংসার ত্যাগ করে তিনি সন্ন্যাস নিয়ে চলে গেছেন। তাই এখন আমি সকলের সর্বকনিষ্ঠ ভাই। অনেক ভাই আমার মারা গেছেন, দিদি জামাইবাবু মারা গেছেন। গ্রামের মানুষ, আত্মীয় স্বজন সকলেই আমাকে ব্যাপকভাবে এই রথে সাহায্য করে, সেই জন্য আমি রথটা চালাতে পারছি। আবার আমি বলতে চাই পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে, এই গ্রামের এই যে বাচস্পতি মহাশয়ের প্রতিষ্ঠিত যে রথযাত্রা দক্ষিণ 24 পরগনায়, প্রাচীন রথ বললেও ভুল হবে না, প্রাচীন রথ, এইটা যদি সকলে একবার করে এসে ঘুরে দেখে যান রথের মাহাত্ম্য। এরকম কথাও শোনা যায়, যখন প্রতিষ্ঠা হয়েছিল জগন্নাথ দেব স্বপ্ন দিয়েছিলেন যে পুরোহিত নিরাপদ শিরোমণি, যে যিনি রথের প্রথম যে পৌরোহিত্য কর্ম করেছিলেন, তাকে স্বপ্ন দিয়েছিলেন যে এই রথে, এই গঙ্গায় চান করে যে রথের দড়ি স্পর্শ করবে তার পুনর্জন্ম হবে না। জগন্নাথ তাকে স্বপ্নের নির্দেশ দিয়েছিলেন এই এই গঙ্গা চান করে রথের যে দড়ি আছে, দড়িটা স্পর্শ করলে তার পুনর্জন্ম হবে। তিনি এটা বলেছিলেন, বা তিনি খুব মানে সাত্ত্বিক ব্যক্তি ছিলেন, নিরাপদ শিরোমণি, তাকে সবাই এখানে চিনতেন। এই রথের ইতিহাস আমি আজকে বললাম এই ভাইয়ের কাছে, তিনি আজকে কভার করতে এসেছেন। একে তো মজা লাগলো, এই জায়গাটা এক্সপ্লোর করলাম, এই যে সুন্দর রথ, এই রথটাকে আপনাদের দেখাতে পারলাম। আরো মজা লাগলো এই যে আতিথেয়তা, মানে এত ভালোবাসা, মানুষের কাছে ভালোবাসা পেতে না এত ভালো লাগে, সত্যি কথা বারবার ফিরে আসতে ইচ্ছা করে। আর মহাপ্রসাদ, এই যে ভাগ্য, যে আমি জানতাম না, কাল অব্দিও কিন্তু জানতাম না আমি আজকে এখানে আসবো। হঠাৎ করে দেখুন, সবই ভগবানের ইচ্ছা। আর সেই মহাপ্রসাদটা হয়তো আমার আর ফ্রান্সিসের ভাগ্যে ছিল, সেই জন্যই আজকে আমরা পেলাম। আর সত্যি আমরা প্রচন্ড খুশি যে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা আজকে এই দিনটাকে কাটাতে পারলাম। সবসময় রথ দেখি, রথ টানা দেখি, সেটা তো একটা আলাদা হয়, কিন্তু এই যে রথ দেখা, এটা কিন্তু আলাদাই। রথ দেখা হলো, খাওয়া দাওয়া হলো, সবকিছু নিয়ে কিন্তু জমে গেল। আর ডিজাইনার কিন্তু এই জিনিসেই আনন্দিত, সবসময় আপনাদের জন্য নতুন নতুন জায়গা দেখানো। আর আপনারা যখন ভালোবাসা দেন তখন আরো ভালোবাসে, তখন আরো ভালো লাগে। এরকম প্রচুর ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, তাই অবশ্যই দেখতে থাকুন, চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।